মিকি ব্লগ। আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের প্রথম এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। এই মিউজিয়ামটি কিন্তু নিউ টাউনে অবস্থিত। আর এই মিউজিয়ামের খোলা বন্ধ সমস্ত টাইম এবং সমস্ত ডিটেলস আপনাদের জানাবো। আর স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, আমাদের পেজটিকে ফলো করবেন। নিউ টাউনে নেভাল এয়ারক্রাফট মিউজিয়ামটির প্রাণকেন্দ্র হল টুপুলেভ TU-142M বিমানটি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মিউজিয়ামের গেটের সামনে। 3 বছরের ঊর্ধ্বে সকলেরই 30 টাকা মূল্যের টিকিট কেটে নিতে হবে এখান থেকে। স্টুডেন্টদের জন্য কিন্তু আইডি কার্ড নিয়ে আসলে একেবারেই ফ্রিতে প্রবেশ করতে পারবেন এই মিউজিয়ামে। রাশিয়ার তৈরি এই বিমানটি 1988 থেকে 2017 সাল পর্যন্ত ভারতীয় নৌসেনা বাহিনীতে অন্তর্ভুক্ত ছিল। দীর্ঘ 29 বছর আমাদের নৌসেনা বাহিনীতে সার্ভিস দিয়ে গেছে এই টুপুলেভ TU-142M বিমানটি। এটি শুধুমাত্র বিমানই নয়, এটি ছিল নৌসেনা বাহিনীর একটি শক্তিশালী স্তম্ভস্বরূপ। এই বিমানটির বিশাল আকৃতি এবং এর গগনবিদারী শব্দের জন্য একে অ্যালবাট্রস বা দ্য বিয়ার নামেও অভিহিত করা হয়ে থাকে। এই বিমানটি কিন্তু শুধুমাত্র সমুদ্র সীমানায় টহলদারি করতো না, সমুদ্রের নিচে তরঙ্গ পাঠিয়ে শত্রু সাবমেরিনদের শনাক্ত করত এবং সেগুলিকে খুঁজে বার করে ধ্বংস করত। কার্গিল যুদ্ধ থেকে শুরু করে মালদ্বীপে যে ক্যাকটাস অপারেশন হয়েছিল, সেই যুদ্ধেও কিন্তু এই বিমান অংশ নিয়েছিল। এই বিমানের মূল ঘাঁটি ছিল কিন্তু INS রাজালি বেস। এই বিমানের মধ্যে প্রবেশ করলেই দেখতে পারবেন একটি সামরিক বিমানে যা যা থাকার দরকার, ককপিট, ইঞ্জিন, মিসাইল ইত্যাদি সমস্ত কিছুই রয়েছে। এসব কিছুর অভিজ্ঞতা ছাড়াও আমরা পাই একটা অদ্ভুত অনুভূতি। এই বিমান 29 বছর ধরে দেশকে রক্ষা করেছে। কত যুদ্ধের সাক্ষী এই বিমানটি। আজ আপনি দাঁড়িয়ে রয়েছেন এই বিমানের মধ্যে। সত্যি এ এক রোমাঞ্চকর অনুভূতি, গায়ে কাটা দেওয়ার মতো অনুভূতি। প্লেনের মধ্যে কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফির কোনো অনুমতি নেই, কিন্তু বাচ্চাদের খেলার জন্য একটা গ্রাউন্ড মতো রয়েছে, যেখানে যেভাবে এয়ারক্রাফটের ট্রেনিং দেওয়া হয় সেরকমভাবে জিনিস দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। বেশ দারুণ জায়গাটা। পাশের ছোট্ট প্লেগ্রাউন্ডটায় কিন্তু বাচ্চাদের জন্য যুদ্ধের ছোট ছোট ট্যাঙ্ক, প্লেন এগুলো করা রয়েছে, যাতে বাচ্চারা এগুলোতে বেশ দারুণ সময় কাটাতে পারে। এই ছোট প্লেনটা কিন্তু বাচ্চাদের জন্য তৈরি। এই প্লেনটায় 5 রকমভাবে ওঠা যায়, আর এইগুলো কিন্তু ওদের যেরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে সাহায্য করে, সেরকম ওরা ভীষণভাবে মজাও পায়। এছাড়া এখানে নেট ক্লাইম্বিং, টায়ার ওয়াল, ব্যালেন্সিং বিমের মতো সেট আপ রয়েছে, যেখানে বাচ্চারা একদম নৌবাহিনী সৈন্যদের মতোই ফিল পায়। আর এটা কিন্তু সত্যি একটা বড় পাওয়া ওদের কাছে। এরকম একটা অ্যাডভেঞ্চারাস বিকেল ওদের অবশ্যই
গিফট করুন। এদিকে এই মিউজিয়ামটি কিন্তু সকাল 11:30 থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে। কেবল সোমবার বন্ধ থাকে এই মিউজিয়ামটা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি কিন্তু অন করে দেবেন, তাহলে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে বলি কিভাবে আসবেন এই মিউজিয়ামে। শহরের যে প্রান্তেই থাকুন না কেন আপনাকে নিউটাউনগামী বাসে উঠে নামতে হবে নারকেলডাঙ্গা স্টপেজ অথবা নিউটাউন পুলিশ স্টেশন স্টপেজে। সেখান থেকে 10 মিনিট মতো হাঁটা পথ, অথবা টোটোও পেয়ে যাবেন আপনি। আর মেট্রোতে আসলে সল্ট লেক সেক্টর 5 এখানে সবচেয়ে কাছের মেট্রো স্টেশন। সেখানে নেমে বাসে অথবা অটোতে আপনি পৌঁছে যেতে পারেন এই মিউজিয়ামে। আপনি যদি আপনার গাড়ি নিয়ে আসেন 2 হুইলার বা 4 হুইলার, তাহলে ফ্রি অফ কস্টে কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তাহলে বন্ধুরা, ফিরে আসছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।